বসে ডাকতেছে তাকে তা উঠে। আরে ভাই এমন ভাবে উঠছে আইসা লাইনে পয়সা লুঙ্গি আর নাই কে লুঙ্গি থিয়ে এসে উঠছে। তার মানে হুশ নাই, খিচুড়ির হুশ নাই, মানে খিচুড়ি খাবো, খিচুড়ির জন্য হুশ হারায় গেছে গা। ওরকম তো কেউ নাই এখানে, তাই না? কেউ তো নাই, নাই এখানে। ধৈর্য সহকারে কথাগুলো শুনবো, তাই না? একজনের বইয়ে কইছে, তার নাম হলো ইমান। কি নাম? ইমান। কিছু কিছু কথা না বলেও সবার মজে না, তাই না? নাম দিছে ইমান। তে বই কয় যে আচ্ছা অমুকের বাড়িতে ধরেন রমজানের বাড়িতে সবাই হইতেছে, আপনি খালি বাড়িতেই থাকেন, এইভাবে থাকেন, তাহলে একটু সবাই আজকে যাহারেন না। বইয়ের কথা শুনে আইছে, ওমারও দোকান ফুচকার দোকান দিছে, দোকানের ওখানে খাড়া হয়েছে। ইতিমধ্যে হুজুর এমন বয়ান শুরু করছে কিতাবুল ইমান, ইমান সম্পর্কে। বুধু বুধু বাচ্চাগুলা মানে কথাবার্তা কয়, কিছুগুলা বুড়া মানুষের কথা কয়। নাহেরা কইছে যে আরে ভাই আর ভিতরে ইমান নাই, খালি কথা কয় ইমান নাই। ও ফুচকার দোকানের সামনে কি আমি আজকে সবাই এসি, আমার কি বলে হুজুর দেখলো ইমান নাই, আর ওরা ইমান নাই। ও লাহে লাহে পাইছে। হুজুর কইছে ভাই এই দুনিয়ায় পয়সা থাকলে ইমান কে আনতে হবে, ও আরো তো করে বাবা রে, আরো তো। তারপরে হুজুর তো ভালো কথা গেছে, হুজুর তো আর বলতেছে না যে ইমান নামের মানুষ ওরাই আছে। তো কইছে ভাই যেখানে যাও না কেন ইমানকে ধরতে হবে, ও আরো তো ফেসারি খাট দিয়া। এইরকম দৌড়ের দৌড় বাড়িতে যায় হরান হয়ে গেছে। আরে সবার শেষ হয়ে আপনি বলেন শালা তুই কোনে পাঠাইছি রে আমাক, সবাই পুরস্কার দেওয়ার অনেক গেছি। আর হুজুর এমন কথা কয় যদি ধরা হইলেস কে আমি শেষ। কয় কে কয় ইমানকে আনতেই হবে, ইমানকে ধরো। পরে আমি ধরেছি একটু বোঝার ভুলের জন্য দেখেন ও কত দূর গেছে গা, ফেসারি খাদ্য নেউরের মধ্যে ধরেছে বাড়িতে। হ্যাঁ এখানে আজকে আমরা যাচ্ছি, এই মঞ্চের কত দাম জানে? এই মঞ্চে খালি মানুষই আসে না। আচ্ছা কথা বলেন তো, আমরা ইবাদত করে জান্নাতে যাহাম না, আঙ্গের দম নাই। আল্লাহ যদি এই মহফিলটা যদি আল্লাহ কবুল করে, এই কবুলের উসিলায় নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। আজকে মনের ভিতরে একটা আশা, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে বলবে এই বান্দা তুই তো একবারে লাস্টে, আল্লাহ তো বলছেই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে নবী আমি পৃথিবীতে তোমার উম্মতকে ভিআইপি বানাইলাম, মর্যাদা দিলাম, সম্মান দিলাম। তোমাদের কাজ হলে ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা কি করো? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হলো ভালোর দিকে আহ্বান করো, ভালোকে ডাকো, ভালোর দিকে ডাকো। কিন্তু ভালোর দিকে যদি ডাকা হয়, যারা খারাপ করে তারা ভালো চায় না, আসে না? আজকে আমরা এখানে কোরআনুল কারীমের কথাগুলো ধৈর্য সহকারে আজকে আমরা সবাই শুনবো, তাই না? ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদার বান্দা তোমরা কি করো? জিকির করো। ভূমিকা মোকদ্দমা কোয়ার আগে আমরা একটু জিকির করি, আল্লাহর এই দিলটাকে মুতমাইন করি। আল্লাহ বলেন, আল্লাহ এমন একটা মহান, আল্লাহ বলেন বন্ধুকে ডাক দিলে বন্ধু, একবার ডাক দিলে দুইবার ডাক দিলে বন্ধু কয়, এত ডাকস কে? কয় না নাই, জব দিবেন ঠিক মতে। বাবাকে ডাকলে বাবা বাবা, একবার নয় দুইবার নয় তিনবার ডাক দিলে বলে এত ক্যাডর ক্যাডর করস কেন? সর মাথা বড় গরম, কয় না নাই। আমার আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষ জানিয়ারা, পৃথিবীর জমিনে কোন একটি আমার হককারী বান্দা আমি আল্লাহকে যদি একবার নয় দুইবার নয় হাজার বার যদি তোরা বান্দা আমাকে ডাকোস, আমি আল্লাহ এমন একটি রব, মাকে ডাকলে মা খারাপ পায়, বন্ধুকে ডাকলে বন্ধু খারাপ পায়, বাবাকে ডাকলে বাবা খারাপ পায়। আমি রব এমন একটি পড়বো, এমন একটি মহান রে বান্দা, আমাকে যত ডাকবি আমি আল্লাহ তোদের সম্মুখে আউগে যাই, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে লা ইলাহা ইল্লাল্লাহ,
পড়ি লা ইলাহা কত দূরে মদিনা নারে তাকবীর বলেন কত দূরে মদিনা কেমনে যাব জানি না কত দূরে মদিনা কেমনে যাব জানি না ও গহরাল্লাহ দে গো শক্তি ও গহরাল্লাহ দে গো পয়সা সহিতম সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা এই কলিমা পড়লে পরে দূর হবে তোর দিলের কলি এই কলিমা পড়লে পরে দূর হবে তোর দিলের কলি অন্ধকারে ভয় কিসের তোর যদি না হয় বুল হক লা ইলাহা জুরে লা ইলাহা কহুকে বানাইলো জবিহুল্লাহ কহুকে বানাইলি খলিলুল্লাহ কহুকে বানাইলো কালিমুল্লাহ কহুকে বানাইলো কালিমুল্লাহ কহুকে বানাইলো হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ কহুকে বানাইলো জন্মের আন্ধার কহুকে বানাইলো জন্মের লংরা কহুকে বানাইলো জন্মের বাবা কহুকে বানাইলো জন্মের বাবা এই তো তোমার খেলা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলাইছে আল্লাহর খেলা আসিয়া খেলাইছে আল্লাহর খেলা ফিরাউন দিছে কত হসালা ফিরাউন বহলে বিবিয়া হাসিয়া মোসার কালাম দাও সাইরা ফিরাউন বহলে বিবিয়া হাসিয়া কাল্লার কালাম দাও সাইরা আসিয়া বিবি গেন্দে বলে জীবন দিবে সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ কলব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগছে না জিকির ভালো লাগে না নাই জিকির হলো এক নাম্বার দিলের কালি ময়লা দূর হয়ে যায় ধৈর্য সহকারে শুনবেন ওটা ভাষা কেউ করেন না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال الله تعالى في موضع آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة أو كما قال عليه الصلاة والسلام সুনামধন্য এই বিশাল ধর্মীয় সভার সম্মানিত মাথার তাজ সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা ছোট্ট ছোট্ট তরুণ যুবকেরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত স্টুডেন্ট ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সাংবাদিক ভাইরা, পর্দার আড়ালের আবেদা সালেহা অবলা সরলা মা এবং বোনেরা, যাই হোক আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া ও মমতা করে বুক ভরা ভালোবাসা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় থেকে গণন্য করে বাছাই করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে এই মঞ্চে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের একবার কৃতজ্ঞতা আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভয় নাই, কৃপণতা অলসতা দূর করে আল্লাহ দেওয়া জবান দিয়ে বাঘের মতো সিংহের মতো দুইটি ঠোঁট নাড়াইয়া গর্জন দিয়ে চিৎকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? শিখে থাকলে প্রশংসা করবো কার? বেঁচে থাকলে প্রশংসা করবো কার? সর্বহালতে প্রশংসা করবো কার? তো যাই হোক, আল্লাহ পাক বলেন وَقُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا সুবহান আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবীজি আপনি বলেন, তমাম সমুদ্রের পানি দিয়ে যদি কলম বানান, পানি দিয়ে যদি কালি বানানো হয়, পৃথিবীর জমিনে যত গোলাপ বৃক্ষ আছে, গাছ আছে, গাছগুলা দিয়ে যদি কলম বানানো হয়, জমিনটা যদি খাতা হিসাবে লিখতে হয়, পানি নামের কালি শেষ হয়ে যাবে, কলম নামের গাছ শেষ হয়ে যাবে, জমি নামের খাতা শেষ হয়ে যাবে, তবুও রব্বুল আলামিনের কিঞ্চিত তারিফ লিখে শেষ করতে পারবো না। জোরে জোরে বলেন মারহাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করে আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হলো চিত্তে, বিশ্বজাহান পয়দা হলো কুদরতে যার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, খোদার মহিমা তারাই গেছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, ডিমগুলা সব একই রকম, পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এক পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, বুড়া আঙ্গুলের টিপ, আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক। জোরে বলেন মারহাবা। বিশ্বনবী বিশ্বনেতা ভিতরে আগমন করে ভদ্র মানুষগুলাকে ভদ্রতা বানাইলো, অসভ্য মানুষগুলাকে সভ্যতা বানাইলো, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে 63 বছর জিন্দাগি গুজার করায় মদিনার পাক ভূমিতে সাহিত্য আছে। সেই নবীর প্রতি বকবারা ভালোবাসা দিয়ে একবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকে এখানে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত শুনবো না, আমাকে একটা ওয়াদা দেন। ইনশাআল্লাহ শুনবেন। যা কিছু 1 ঘন্টা বলি, 1.5 ঘন্টা বলি, 2 ঘন্টাও যদি বলি শুনবেন, ইনশাআল্লাহ শুনবেন। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। শুনবেন তো? কেউ তো বেইজ্জতি করবেন না, ঠিক আছে? মেহমানকে বেইজ্জতি করা, আল্লাহ নবীকে বেইজ্জতি করা, তাই না গো? ওটা ভাষা করবেন না। 2-4টা কথা যাই বলবো, এই জায়গায় আমি আসি না, হয়তো অন্য জায়গায় প্রোগ্রাম করি, কিন্তু এই জায়গায় আসি না। ইনশাআল্লাহ আমার এই হুজুরগুলা সারাই নাই, অন্য জায়গায় কোকরাঝার থেকে বাদ দিয়া, কিন্তু আমি এখানে করছি। 10 দিন আগে আমার বলছে যাইতেই হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো কথা নাই, যাব। ভূমিকা লম্বা করি না, আমরা কথা বলবো, কিন্তু কোরআনের কথা। দেখেন ভাই, এই গ্রামটার ভিতরে বহুত মানুষ আছে না? এখন জেনাগরের যদি একটা বিচার হইতে হয়, যদি একটা ঘুষার একটা চোর যদি ধরে, দেখবেন এই ফিলের ভিতরে আটবো না। কিন্তু দেখেন আজকে কয়জন মানুষ আছে যেটি আল্লাহ কবুল করছে, সেই মানুষটাকে আল্লাহ এখানে কবুল করছেন। ইনশাআল্লাহ আমি একটা কথা কই, আমি একটা আলিম, আমার কথা যেটা আল্লাহর কথা, এটা সত্য, আমি মিথ্যা হতে পারি, তাই না? ইনশাআল্লাহ আমি একটাই গভীর আচরিতে একটাই দোয়া করি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে জানি একসঙ্গে জান্নাতে রাখার তৌফিক দান করে। বলে আমিন। ইনশাআল্লাহ থাকবো তো, তাই না? আল্লাহর জান্নাতে আমরা থাকবো। কিন্তু দেখেন কোরআনুল কারীমের কথা, এই কোরআন নিয়ে পৃথিবীতে কত জ্বালা। হুজুরের টুপি কিভাবে বন্ধ করা যায়, দাঁড়িয়ে লাঠি কিভাবে মারা যায়, কোরআনকে কিভাবে বন্ধ করা যায়, মাদ্রাসাকে কিভাবে বন্ধ করা যায়, ঈদগাহকে কিভাবে বন্ধ করা যায়, হালাল জানোয়ার গরু কিভাবে বন্ধ করা যায়, এটা নিয়ে চলছে পৃথিবীতে, তাই না গো? এটা নিয়ে কিন্তু চলছে। কিন্তু এই বস্তুটা আজকে নতুন না, এই বস্তুটা, এই ষড়যন্ত্রটা আপনারা ভাইবেন না যে আজকে, এটা পূর্বকালের থেকে আসছে। দয়ার নবী, বিশ্ব নবী, যে নবী না হলে পৃথিবী হইতো না, আমরা হইতাম জীবনে হইতাম না। পীর ধরেন, মুর্শিদ ধরেন, যেটাই ধরেন, কিন্তু আল্লাহ তাসদিক বিল্লাহ থাকা লাগবে। তার ভিতর থেকে থাকা লাগবে 1 নাম্বার হলো মা বাবার সেবা।
কথা বলেন ঠিক কিনা? মা বাবার সম্পর্কে কিছু বলবো, আর বউয়ের জন্য যে স্বামীর হায়াত কমে এটাও বলবো। বউয়ের জন্য স্বামীর হায়াত কমে জানেন কি? জানেন না? কোনদিনও জানেন না? আর কি কামাই করেন, বহুত কামাই করেন, সংসারে আয় হয় না। কারণ কি? সন্তান কেন কথা শোনে না? বাবা মার কথা সন্তান কেন মানে না? ভাইয়ের কথা সন্তান মানে না, পায়ে পায়ে ঝগড়া ফাসাদ হয়ে যায়। মা বাবাকে শ্রদ্ধা কেন সন্তান করে না? স্কুল কলেজে লেখাপড়া করতে দেয়, সন্তান পড়ে না, বারোডান্ডা হয়ে যায়, আছে না নাই? সরল হয়ে যায়, কুশার হয়ে যায়, মাদার হয়ে যায়। কি জন্য হয়ে যায়? পৃথিবীতে আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছে। ভাইরা আমার, করে শুনবেন, আল্লাহর নবী যখন কোরআনুল কারীমের কথাগুলা যখন কাফিরের ময়দানে যখন শুরু করে দিল, পৃথিবীর জমিনের ভিতরে আবু জেহেল আবু জেহেল নেতা একটা দাঁড়ায়া বলল, আমার ভাতিজা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ দুনিয়ার ভিতরে আমার মূর্তি পূজা বাদ দিয়া যে ধর্মের ভিতরে আঘাত করতেছে, মুহাম্মদকে আমরা যেভাবে হোক আটকাইতে হবে। দেখছেন শয়তানের কাম। নিজের ভাতিজা আবু জেহেল, যে ভাতিজা বাবার ব্যথায় পাহাড়ের ভিতরে গেছিল, ঘোড়ার পিঠে আবু জেহেল আনছে, শোনেন না? আনছে, না পড়লেও শুনছেন তো বয়ানে আনছে। সেই আবু জেহেল আল্লাহ নবী যখন কোরআনের কথা বলা শুরু করছে, তখন ওর মাথা চলে গেল যে আমার ভাতিজা যেটা আগের ভিতরে বিঘ্ন ঘটাইতেছে, আগের ধর্মকে ত্যাগ করতেছে, এটা কোনকার ধর্ম নিয়ে আসতেছে? কি কোরআনের কথা? এটা কোরআন কি? এটা তো মানি না। এটা কি বস্তু নিয়ে আসতেছে? আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান চারজন বুদ্ধি করে, শোন, আমার ভাতিজা কি পড়ে, কি তেলাওয়াত করে একটু শুনবো। রাত্রে যখন গভীর হয়ে গেল, এই চারজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারজনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী মধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ। উতবা, সাইবা, আবু জেহেল বিশ্ব নবীকে সর্বোত্ত করার জন্য ঘরের চারখানিতে দাঁড়ায় আছে, মুহাম্মদ কি তেলাওয়াত করে। চারজন কোরআনুল কারীম শুনতে 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 সারাটি রাত কাটাইয়া দিল। ফজরের নামাজ শুরু হয়ে গেল, কাফিরের ভিতর দিয়ে যাব চারজন ব্যক্তি আটক হয়ে যায়। চিন্তা করে আবু জেহেল, চিন্তা করে উতবা, সাইবা রে, মুহাম্মাদের কোরআনুল কারীমের এত সুন্দর তেলাওয়াত তো জীবনে কোনোদিন শুনি নাই। সারাটি রাত কোরআনুল কারীমের কথা শুনলাম রে। এই কথা যদি আজকে আমাদের জনগণ চলাফেরা যদি জানতে পারে যে সকাল বেলায় করে মুহাম্মাদের হয়তো মুহাম্মাদের বিরুদ্ধে, রাত্রে কোরআনুল কারীম শুনে মুহাম্মাদের তেলাওয়াত, নিশ্চয় আমার জাওয়ানগিরির প্যাঁচ কাইটা যাবে। ও আবু জেহেল, উতবা, সাইবা হাতের উপরে হাত লাগাইলো, আর চারজন প্রতিজ্ঞা করলো, আমরা মুহাম্মাদের কোরআনুল কারীম আর শুনতে আসব না। কি করলো জানেন? চারজন বুদ্ধি করছে যে আজকের থেকে তুমি কও সকালবেলায় করি মুহাম্মাদের বিরোধী, আর রাইতে কোরআন শুনি। এইটা যদি আমার জনগণ শোনে, তাহলে আর আজকে মদিনার ভিতরে আঙ্গের এগুলা খুলাবো না। তাহলে কি করা যায়? কয়েকটা কাম কর। হাতের হাত লাগাইয়া প্রতিজ্ঞা করলো, শপথ গ্রহণ করলো যে আজকে আর থেকে আর মুহাম্মাদের কোরআন আমরা শুনবো না, অন্য একটা ব্যবস্থা নিই। কিভাবে ওকে মারা যায়, কিভাবে জেলে দেওয়া যায়, কিভাবে বন্দী করা যায়, কিভাবে ওনার উম্মতকে ধ্বংস করা যায়, সেই কাজ করো। কথাগুলো বুঝে আসে? এই চারজন চাইরে বুদ্ধি করলো, দেখে যে একটা জাহান্নামের টিকিট নিয়ে গেল আবু জেহেল। চারজন প্রতিজ্ঞা করলো, রাত্রে যখন গভীর 12টা বেজে গেছে, আবু জেহেল আর ঘরে থাকতে পারে না, উল্টা পাল্টা করে, ঘুম না তুললে যেরকম মানুষ একবার বাইরে যায় ঘরে আসে, এরকম হয় না নাই? আবু জেহেল রাত্রে ঘরে, আবু জেহেল আর থাকতে পারে না, ঘরে যায়, বাইরে আসে, স্ত্রী কয় তুমি আজকে এমন করো কেন? বলে বন্ধু একটা আছে আমার সাথে দেখা করব, তার সাথে একটু আলোচনা হবে। বলে এই আলোচনা করার জন্য এত গরম দায়সর বাইরে যাও কে? কারণ বুঝতে পারলাম না। আবু জেহেল চিন্তা করে রে, উতবা, সাইবা, সুফিয়ানকে তো মানা করে দিছে, ওরা তো কোরআনুল কারীম শুনবো না। আমি আজকে রাত্রে আমি আমার প্রাণ ভরে আমার ভাতিজার কণ্ঠে কোরআনুল কারীম শুনবো। বলেন সুবহানাল্লাহ।
ভাগ্যে গভীর হয়ে গেল আবু জেহেল যদি এমন একটি নেতা, যে নেতা জাহান্নামের টিকিট নিয়ে গেল, সেই নেতা যদি এই কোরআনুল কারীম শোনার জন্য যদি বইকে মিথ্যা কথা বলতে পারে, আজকে গ্রামের ভিতরে কোরআনুল কারীম এখানে ব্যাখ্যা হইতেছে, কোরআনুল কারীমের ট্রান্সলেশন হইতেছে, কোরআনুল কারীম দিয়ে অপবাদ হওয়া হইতেছে, কোরআনুল কারীম দিয়ে ওয়াজ করা হইতেছে, আর এইভাবে এই গ্রামের মানুষগুলা কেমনে শুয়ে থাকে তাহলে বলেন গো, ওই মানুষগুলা কি আবু জেহেলের সমান সমান কিনা? বলেন। যে নাকি মিথ্যা কথা বলিয়া বইকে ফাঁকি দিয়ে কোরআনুল কারীমের কথা শুনতে আসে, আর এখানে বইকে যদি বলে যে ভাই সবার ভিতরে যাবো, বই কি খারাপ পাবো? জীবনে খারাপ পাবো না। তাহলে মনে করে দেখেন এই দুনিয়ার ভিতরে এইভাবে চারজন ব্যক্তি ভালোভাবে আলোচনা পারতে পারতে একবার উঠতে কয় আজকে তো আবু জেহেল আসবো না, আমি শুনে আসবো, এইভাবে চারজন ব্যক্তি চার কানিতে তারপরের দিনে দাঁড়ায়া গেল। সকালবেলা ফির দেখা, কি রে বন্ধু তুই এসেছিস কে? তুই এসেছিস কে? হাই রে কি তেলাওয়াত করে, এত ভালো লাগে, এত ভালো লাগে। আহারে যদি কোটি টাকার মালিক হয়ে যায়, 7 তলা বিল্ডিং এর যদি মালিক হয়ে যায়, আল্লাহর নবী বলে দিয়েছেন ওইটা জান্নাত জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। পাকিস্তান বস্তি এলাকায় এমন একটি ঘটনা ঘটে গেছিল, আর দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমাকে দেখে ভয় করো, আমাকে দেখে ভয় করো। আওয়াজ ওরকম হয়, গল্প করো, ওরকম বানাও, ছেড়ে দিতেছে। আমাকে দেখে ভয় করো, আমাকে দেখে ভয় করো, আমাকে দেখে ডরাও, এমন ভয় করো অনুসরণের ভিতরে থেকে তোমরা ভয় করো। কেন ভয় করবা? তোমরা যদি ভয় না করো, আর একটা কথা বলে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতটুক পর্যন্ত, যত টাইম পর্যন্ত তোমরা মরিও না, যতটুক পর্যন্ত, যত টাইম পর্যন্ত তোমরা কামিল মুসলমান হন নাই। ডরাতে হবে। কিছু কোন মানুষ আছে কয় আল্লাহকে থেকে ভয় করি কিন্তু নামাজ পড়ে না, কয় ইমান ঠিকই আছে, কয় না নাই ভাই। এইরকম ইমান থাকলে হবে। কেমন ছিলেন মহিলা? অনেকগুলো মহিলা ছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই পৃথিবীর জমিনে সবচেয়ে থেকে মহিলার ভিতরে থেকে একজন মানুষ, বড় একটা মানুষ হয়েছিল, তাকে ফেরাউনের স্ত্রী ছিল, তার নাম ছিল আসিয়া। আছে না নাই? এমন ভয় করেছিল, আল্লাহর এমন ইবাদত করছে, যার দিক দিয়ে নাকি 80-47 দিয়ে থাকছে। আবু জেহেল, উতবা, সাইবা থেকে ওরা বড় ছিল ফেরাউন। কাফিরের ময়দানে ফেরাউন এমন একটা মানুষ ছিল, এমন একটা বাটপার ছিল। ওই ফেরাউন একটা পড়াশোনাওয়ালা মানুষ ছিল, কিন্তু দামেস্ক হয়ে মিসর দেশে যখন চলে যায়, সর্বপ্রথম একটা কবরস্থানের দারোয়ান হয়ে যায়। তারপরে ওই সময়ের ভিতরে উনি একটা বাদশাহ হয়ে গেল। বাদশাহ হওয়ার পর ওই সময়ের ভিতরে ডাক দিয়ে নিয়ে বলেনি, ক্ষমতার চেয়ার ঘুষের টাকা দিয়া, নানান ধরনের টাকা পয়সা দিয়া, ঘুষের টাকা পয়সা দিয়া ওই মানুষটা বড় একটা নেতা হয়ে গেল। কিন্তু ভাই ঘটনা বড় যান, ওই দেশের ভিতরে ফেরাউন এমন একটি রাষ্ট্রপতি হয়ে গেল। কিন্তু রাষ্ট্রপতি হইল, ক্ষমতার চেয়ারে বসে কিন্তু উল্টা পুল্টা স্বপ্নে দেখি। কোনো টেনশন করবেন না, এই জামানার হলেন আপনি রাষ্ট্রপতি, আমি হইলাম চিফ মিনিস্টার। আপনি কোনো টেনশন করবেন না, কি করা লাগে আমি করব। কোন মানুষ যদি তাবিজ কবজ করে থাকে, তার বিচারও আমি করব। এইবার হামান ডাক দিয়ে নিয়ে বলে তাল্লাশি শুরু করে দিল। প্রত্যেক জায়গার ভিতরে পোস্টার টানিয়ে দিল, ভারতীয় পোস্টার টানিয়ে দিল। মেসের ভিতরে রাষ্ট্রপতি ক্ষমতার চেয়ার পাওয়ার পরে উল্টা উল্টা স্বপ্নে দেখে, কে মানে কে করছে নাকি। কোন মানুষ যদি ওরকম ধরনের কবিরাজ যদি তাকে তাল্লাশি করে যদি একটু দেখতে পায়, তাকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই কথাটা শুনে ওই দেশের ভিতরে
300 350 বছরে একটা বুড়া ছিল, তার নাম ছিল দবিরা। দবিরা বড় কথা না বলে জানতে পারে, আমাকে জানা দিল ওই দেশের ভিতরে যা বড় ইসরায়েলের ভিতরে দবিরা নামের একটা কবিরাজ আছে, উনি না যা কয় কি হয় কি না হয় সব কিছু বলতে পারে। ওই দবিরাকে টান দিয়ে নিয়ে আসলো, ফেরাউনের সম্মুখে বসা দেওয়া হলো, ফেরাউনকে গালগাসি করা শুরু করে দিল। ওই দবিরা বলে, ও ফেরাউন, তুমি ঘুষের টাকা নিয়ে বড় রাষ্ট্রপতি হয়ে গেছো, ঘুষের টাকা নিয়ে রাষ্ট্রপতি হয়ে গেল, কিন্তু করোনা বড় জাম। বলে কি একটু বল? বলে ঘটনা বড় জাম, আপনি যে কাজের ভিতরে রাষ্ট্রপতি হয়ে গেছেন, ওই যে বনি ইসরায়েলের মুসলিম সম্পর্কতার ভিতরে মুসা নামের একটা সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটা আপনার ক্ষমতার চেয়ার কেড়ে নিয়ে উনি রাষ্ট্রপতি হবে। বলেন সুবহানাল্লাহ। উঠে গেল, আর ফেরাউনের রাগ উঠে গেল, আর একটু তাল্লাশি করে দেখ কোন জায়গার ভিতরে ওটা আছে। ওইভাবে তাল্লাশি করে দেখে আপনাকে তাবিজ কবজ করেছে বনি ইসরায়েলের ভিতরে। ওই মানুষটা বনি ইসরায়েলের ভিতরে মুসা নামের একটা সন্তান, মুসা কালিমুল্লাহ যে নবী, ওই নবী মুসা ওই বনি ইসরায়েলের দেশের ভিতরে জন্ম নিছে। বলে কোন জায়গায় নিছে? বলে এটা আমার বলার কোনো ক্ষমতা নাই। এইবার হামান বলে কোনো টেনশন করবেন না, আপনি হলেন মিনিস্টার, আপনি হলেন চিফ মিনিস্টার, আপনি হলেন রাষ্ট্রপতি, কিভাবে আমার আরক্ষীবাদী যা আছে সব কিছু আছে। ওই মুসলমানের ভিতরে ছোট্ট একটা পিচ্ছু মুসা নামের সন্তান জন্ম নিছে, ওকে আমরা কিভাবে তাল্লাশি করে মারা লাগে আমরা মারিয়ে দিব। এই কথাটা বলে হামান শুরু করে দিল, আর ফেরাউন জানায় দিল, হামান রে শোন, মেয়ে মানুষগুলাকে মারবি না, বেটা মানুষের ভিতরে আমার হলো দুশ্মন। এইবার হামান কি করলো? সৈন্য বাহিনী নিয়ে ওই যে বনি ইসরায়েলের দেশের ভিতরে চলে গেল। ওই দেশের ভিতরে যাওয়ার পরে ভাই দুনিয়ার ভিতরে মুসলমানের কষ্ট আজকে আমার ভাই পূর্বকালের থেকে আসছে। ওই দেশের ভিতরে হামান সেনাবাহিনী নিয়ে মুসলমানের ঘরের ভিতরে যায়, মা জননীর কলিজার টুকরা সন্তান গুলাকে একটা করে ধরে আর গাছের সাথে পিটারে মারে, বন্দুক দিয়ে গুলি করে। ওই মা গুলা মা করে কান্দে। থানার ভিতরে যায়, ক্যাশ নেয় না, ওই জায়গার ভিতরে যায়, ক্যাশ নেয় না। ক্ষমতার চেয়ার হলো আগে, মুসলমানের পক্ষে একটা কথা বলই না, কোনো মানুষ নাই। মারতে মারতে হাজার হাজার সন্তান গুলাকে মেরে মার কলিজার টুকরা গুলা খালি করে দিল। বাইরে আবার তারপরে তাল্লাশি করে দবিরাকে ডেকে নিল, আর বলে দবিরারে ভালো করে তাল্লাশি করে দেখ, বনি ইসরায়েলের সম্পর্ক দেওয়ার ভিতরে যত মুসলমানের বাচ্চা ছিল সব মেরে শেষ করলাম। দবিরা তাল্লাশি করে দেখে আর বলে ফেরাউন গো, হাজার হাজার মার কলিজার টুকরা সন্তান গুলাকে তুমি মেরে শেষ করলা, কিন্তু মুসা নামের সন্তানটা এখন পর্যন্ত জীবিত আছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দবিরা বলে কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে, কোন জায়গায় লুকায় আছে আমার বলার কোনো ক্ষমতা নাই। এইবার ডাক দিয়ে বললো, ভাইরা আমার ওই সময়ের ভিতরে আমার মনে ফেরাউন কোনো টেনশন করবেন না, এক মুড়া থেকে তাল্লাশি করা শুরু করে দিল। তাল্লাশি করতে 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 ওই জায়গার ভিতরে শুনে ওই মুসা নামের বোনের নাম ছিল মরিয়ম। মরিয়ম বলে, শোন ও মরিয়ম, একটু তাল্লাশি করে দেখ কোনো ধরনের উপশমন গেড়ে আসে নাকি। যখন মরিয়মের ঘরের দিকে চলে যায়, মরিয়ম দৌড়ে যায়, বলে মা আমার ভাইকে মুসাকে আর বাঁচাইতে যাবে না, ওই যে দেখো সিনা বাহিনী করে আসতেছে, আমার ভাইকে জীবনে আর বাঁচাবো না। এইবার আল্লাহ বলে দিলেন, আল্লাহ মুসার মাকে বলে দিলেন, মুসার মা তোমার মুসাকে জলদি করে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলায়া দাও। দৌড়ে যাইয়া কে যেন আওয়াজ দিয়ে দিল, মরিয়মের মা। এইবার হাক্কা বাক্কা লেগে গেল। মুসা নবী 3 মাসের বাচ্চা, ওই বাচ্চাটাকে নিয়ে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলাইয়া দিল। সারাটি রাত তাল্লাশি করে মুসাকে আর দুনিয়ার ভিতরে পায় না, আর তাল্লাশি করে দেখে আর মুসা কান্দে, মুসার মাও কান্দে, মুসার বোন কান্দে, মুসার বাবা কান্দে।
কান্দে আর গো আমার বাবা মুসাকে যদি জ্বলন্ত আগুনে না ফেলাইয়া যদি কাফেরের ভাতে যদি দিতাম, কাফেররা মেরে আমার সন্তান আমাকে ফিরাইয়া দিত। এই জায়গার ভিতরে কবরটা দেখতাম, সন্তানের কবরটা প্রত্যেক দিন একটু তাকায়া তাকায়া দেখতে পারতাম। ওই জামানার ভিতরে যখন ফেরাউনের লাশ গড়গড়া চলে গেল, মুসা ওই জ্বলন্ত আগুনের ভিতরে মুসলমান চলে গেল। মুসলমান যখন জ্বলন্ত আগুনের ভিতরে চলে গেল, যায় দেখে মুসা নবীর একটা লম্বা পর্যন্ত সে পড়ে নাই। ওই মুসা নবী মুস্কি মুস্কি হাসতেছে, বলেন সুবহানাল্লাহ। والله خير الماكرين। খেলাকার আল্লাহ বলে মারে আল্লাহ বাঁচাইকে, তোরা যত বাটপারি করস না কেন মুসলমানের উপরে, আমি আল্লাহ যদি রহমত নাযিল করি পৃথিবীর কোন কাফের না কিছু বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। নেওয়া শুরু করে দিল। লম্বা করো বিশাল বড় কাহিনী যাও শর্টকাটের ভিতরে বলে, ফেরাউন যখন রাষ্ট্রপতি হওয়ার পরে আসিয়াকে বললো, আসিয়া রে আমাকে রব পেলা বলো। সমস্ত মানুষকে ডাক দিয়ে নে বলে, মানুষকে যদি যখন বড় হয় মানুষ ডাক দিয়ে নে বললো, শোনো আমাকে তোমরা রব পেলা মানো, আমি প্রভু হয়ে গেলাম, আমি তো মহান আল্লাহ হয়ে গেছি। এই কথাটা বলার সঙ্গে হামান বলে, আমি তোকে তো রব বিলা জীবনে মানতে পারবো না, কিন্তু তোমার স্ত্রী ওরা একটা বুদ্ধি করলো। ঠিক আছে, একটা বুদ্ধি করা যাক। কি বুদ্ধি? ওনার স্ত্রী বড় ভালো, ওনার স্ত্রী হলো নেককার, ওনার স্ত্রী ভালো, ওনার স্ত্রী যদি ওনাকে রব বিলা মানে আমরাও মেনে নিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে নে বলে, আসিয়া আমাকে রব বিলা মানো। আসিয়া বললো, না ও ফেরাউন, কেমনে তোমাকে আমি রব বিলা মানবো না, তোমাকে রব বিলা মানবো না, তুমি তো আমার রব জীবনেও হইতে পারো না। এইবার ফেরাউন ডাক দিয়ে না বলে, আসিয়া যদি তুই যদি আমাকে যদি রব বিলা না মানো, সেই পর্ব যদি মানো, তোর ঘটনা বড় জাম হয়ে যাবে। এইবার আসিয়া ওই জায়গার ভিতরে হযরতে আসিয়া ফেরাউনকে ইনকার করে দিল। এইবার হামান ডাক দিয়ে না বলে, হামান রে আসিয়া তো আমাকে কোনো দিলে গ্রহণ করতেছে না। এইবার তখন হামান বলে, আমরাও তো গ্রহণ করবো না। ওই সময়ের ভিতরে ফেরাউন ডাক দিয়ে না বলে, আমার বুদ্ধি আছে, এমন বুদ্ধি করে দিব, আসিয়া আমাকে যদি রব বিলা না মানে তখন দেখে ছাড়বো। হামানকে ডাক দিয়ে না বলে, হামান রে শোন, আসিয়া বড় পর্দাকারী মানুষ, আসিয়ার সম্মুখে আসিয়ার দুইটা সন্তান আছে। ওই সন্তান দুই থেকে যদি আসিয়াকে বাদ, বিবি আসিয়া কেমন মহিলা ছিল, আমার মা বোনেরা আমার কথাগুলো শুনতেছেন। ও মা বোনেরা আজকে দুনিয়ার ভিতরে দেখেন বিবি আসিয়া কিভাবে খেদমত করেছে, ফিরআউনকে কিভাবে খেদমত করেছে, তবুও জান্নাতের টিকিট নিয়ে গেল। মা বোনেরা ধ্যান দিয়ে শুনবেন, বিবি আসিয়া কেমন মহিলা ছিল, আর আপনারাও কেমন ছিলেন। ও ভাই, দুনিয়ার ভিতরে এইভাবে হামান ডাক দিয়ে না বলে, হামান ডাক দিয়ে না বলে, ফেরাউন কি করা যায়? ফেরাউন বলে, শোন, আসিয়াকে উলঙ্গ করে 4টি হাত পাও বেঁধে দে। আসিয়াকে ডাক দিল, আসিয়াকে ডাক দিয়ে নিয়ে 4টা গাছের সাথে 4 হাত পাওটা বেঁধে দিল। হাসিয়া বলে, স্বামী গো, আমাকে মেরে যদি শেষ করো আমি তোমাকে প্রভু বিলা মানবো না। ফেরাউন সম্মুখে খাড়া হইয়া বলে, আসিয়া এখন পরবর্ত বল, আমাকে তুই রব বিলা মানবি কিনা? হাসিয়া বলে, বাবু তুমি মহান আল্লাহ গো, আমি আসিয়া তোমার বড় গা প্রেমিক হয়ে গেছি। বিবি আসিয়াকে 4 হাত পা এইভাবে বাঁধা শুরু করে দিল। লাহে লাহে আসিয়াকে বলে, আসিয়া শোন, এখনো বল আমি তোর পরব কিনা? আসিয়া বলে, না আপনি আমার স্বামী। বলেন সুবহানাল্লাহ। আসিয়ার 2টা সন্তান আছে, বড় সন্তান দুনিয়ায়, সন্তান বড় সন্তানকে বড় ভালোবাসে। ওই সন্তানটাকে নিয়ে আসে আসিয়ার সম্মুখে দাঁড়ায় দে। আসিয়াকে 4 হাত পাও এইভাবে ধরে ফেলাম। আসিয়ার সম্মুখে সন্তানটাকে নিয়ে আসলো। বাপের বেটা এতখানি সন্তান, বেটাটাকে সম্মুখে নিয়ে আসলো আর বলে, বাবা
আমার মাকে এইভাবে কেন বাঁধতে চাও কারণ বুঝলাম না। বলেন সন্তান যদি সন্তানের সম্মুখে বাবা যদি মাকে মারে সন্তান ঠিক থাকে? বলেন ঠিক থাকে? কাহিনীটা ভালো করে শুনবেন। কেমন প্রেমিক মহিলা ছিলেন আর মুসলমানের উপরে নির্যাতিত আগে থেকে আসছে, কথা বলে শোনেন। বাচ্চাটাকে নিয়ে সম্মুখে তাকায় দিল ফেরাউন এইদিকে এইভাবে সিংহাসনের মধ্যে বসে আছে। আসিয়াকে ডাক দিয়ে না বলে আসিয়া কোনো বল তোর সন্তানটাকে শেষ দেব, গরম তেল আনা হলো। ওই সন্তানটাকে ডাক দিল, সন্তান এখানে আসো। সন্তান তো ডাক দিয়ে বলে বাবা গো এরকম করো কেন, আমার মাকে বান্ধ কেন, কারণ বুঝতে পারলাম না গো মা। ও মা তোমাকে এরকম বাঁধছে কেন, তুমি কি করেছাও, কি অপরাধ করেছাও? ভেবে আসিয়া দুই চোখের পানি খেলে দিয়ে কান্দে বাবারে শোন, তোর বাপে পুজ করে দেখ আমি কি অপরাধ করেছি। সন্তানটাকে যখন হাত ধরলো সন্তানটা বাবা বাবা করে বলে বাবা আমাকে মেরো না, আমি তো একটা বড় কোনো অপরাধ করে নাই, আমার মা কোনো অপরাধ করে নাই, কি জন্যই বাবা মারো কারণ বুঝলাম না গো বাবা। মিস্টার ফেরাউন বলে হামান সন্তানটাকে বাঁধিয়ে আনি, সন্তানটাকে চার হাত পা ধরে গরম তেলের ভিতরে দিয়ে দিল। হাসিয়া চিৎকার মেরে বলে মহান আল্লাহ রে, একটা মায়ের সম্মুখে যদি সন্তানকে যদি তেলের ভিতরে দেয় মা ঠিক থাকতে পারে, ওই সন্তানটাকে তখন তেলের ভিতরে দিয়ে বাবা আব্বা বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, মা আমারে ধরো আসিয়াকে বেঁধে ফেলেছে, ও মা ধরো গো মা আমি সহ্য করতে পারছি না। সন্তানটাকে তেলের ভিতরে দিয়ে কয়লার মতো বানায় দিল। আমি আসিয়াকে বলে এখনো বলছি আমাকে পূর্ব বিলা মানবে না? আসিয়া বলে না 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 আমি জীবনে পূর্ব মানবো না, আসিয়াকে জীবনে পূর্ব মানবো না। আসিয়া অঙ্কার করে দিল। ওর ভিতরে সন্তানকে বলে আমার শোন, আসিয়ার ছোট্ট সন্তানটাকে নিয়ে আয় তেলের ভিতরে দে, ওই সন্তানের মহাব্বতে নিশ্চয় আসিয়া আমাকে পূর্ব বিলা মানবে। আসিয়ার সন্তানটা সম্মুখে ধরে নিয়ে আসলো। আসিয়া ডাক দিয়ে বলে হারে গো, সন্তানটা মার মুখের দিকে তাকায় বলে মা ও মা আমার ধরো আব্বা এমন করে কেন, কারণ বুঝলাম না। ওই নিষ্ঠুর ফেরাউন হাজার হাজার কাফের ওই সময়ের ভিতরে সন্তানটাকে ধরে নিয়া ওই আসিয়ার সম্মুখে তেলের ভিতরে ভাবে ধরে চিৎকার মরে বাবা ছেড়ে দাও গো বাবা, অপরাধ করি নাই, ভিক্ষা করে খাবো গো বাবা, আমার এরকম করে মারো না গো বাবা, আমার মাকে বাঁধছো কেন, কারণ বুঝলাম না। ফেরাউন বলে আসিয়া কোনো তোর সন্তান কয়লার মতো হয়ে যাবে। আসিয়া বলে না না আমি আপনাকে মানবো না, জীবনে কোনোদিন রব্বিলা মানবো না, আপনি আমার স্বামী। এই কথা বলে সন্তান দুইটাকে জ্বলন্ত আগুনের ভিতরে তেলের ভিতরে কয়লার মতো বানাইয়া দিল। আসিয়া বাবু আল্লাহকে মানছে, আল্লাহকে মহান মানছে, আমি জীবনে কোনদিন আপনাকে আমি রব্বিলা মানবো না। আসিয়ার কারণ কি? এইবার ডাক দিয়ে না বলে হামান শোন আসিয়ার ওই উলঙ্গ চেয়ে আসিয়াকে উলঙ্গ করে দে, উলঙ্গ করে একদম ভাগেনটা করে দে। আসিয়াকে ন্যাংটা করানো হলো। লাহে 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 আসিয়া ডাক দিয়ে নে বলে আল্লাহ গো, লাহে লাহে আসিয়ার নিকটে যায়, কাপড়টা ধরে পুরো আসিয়াকে যখন উলঙ্গ করলো গো বাবা, আসিয়া একটা চিৎকার করে দিল গো আল্লাহ, আপনি কি দেখেন না আমি আসিয়াকে উলঙ্গ করে দিছে। আমার আল্লাহ কাছ থেকে ডাক দিয়ে না বলে ও জিবরাইল যাও আমার প্রেমিক আসিয়াকে দাদা জান্নাতের পোশাক পরিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আসিয়াকে ডাক দিয়ে নিয়ে বলে জান্নাতের পোশাকটা পরিধান করে দেওয়া হলো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরাউন রে, ও ফেরাউন মনে রাখিস তোর হালত কিরকম হয়ে যাবে। ওই সময়ের ভিতরে আল্লাহ পাক জানাই দিল জিবরাইল যাও, আসিয়া ন্যাংটা আছে, কাফেররা জানি দেখে আসিয়া ন্যাংটা আছে, আর যারা ভালো মানুষ তারা জানি আসিয়ার গায়ে পোশাক দেখে। আসিয়াকে এইভাবে যখন ন্যাংটা করা হলো, আসিয়াকে বুকের ভিতরে তীর মেরে দিল, রক্তে লুহুরুহান হয়ে গেল। আসিয়া বলে গো প্রভু, ও প্রভু আপনার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর উসিলা করে আমাকে তুমি সাহায্য করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে
বিশ্ব নবী দুনিয়ায় আসার আগে আসিয়ার সম্মুখে যাইয়া আসিয়ার গোতরটা এইভাবে ছাড়ো হয়ে দিল। আসিয়া ডাক দিয়া না বলে, কে তুমি আমার শরীরে এরকম করে টাচ করছো? এইবার আল্লাহর নবী বলে, আসিয়া রে, তোমার কান্দনে সহ্য করতে পারছি না। আমি সেই নবী, যে নবী দুনিয়াতে আসার পরে কিয়ামতের ময়দানে তোমার মতো আসিয়াকে আমি স্ত্রী বানায় নিব, আর কেউ নাই, আমি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন ওয়াক্ত বড় সহ্যস্ত দিয়েছিল, কিন্তু ওই সময়ের ভিতরে আল্লাহ পাক যখন আসিয়ার দিকে তাকায় দিল, আল্লাহ যখন ওই জোরসিয়ার ভিতরে যখন সরঙ্গা উত্তোলন করা হলো, আসিয়া যখন চিৎকার মেরে দিল, আল্লাহ বাঁচাও আমাকে, সরঙ্গাটার ভিতরে আমার আল্লাহ তুমি আমাকে হেফাজত করে দাও। আল্লাহ কাছ থেকে বলে, জিবরাইল চলে যাও। আসিয়ার আওয়াজ, চিৎকার আওয়াজ আমার আরশ মাওলা পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আসিয়া তুমি কান্দো না, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিল, জিবরাইল যাও, আসিয়ার দেহটা বাহির করার আগে আগে আমার জান্নাতুল ফেরদাউসটা সম্মুখে তাকায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আসিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত দেখলো, আর দুনিয়ায় থেকে বিদায় নাই। বলেন সুবহানাল্লাহ। তুইজ্জু মান তাশা আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে আমি যে মানুষটাকে বেজ্জতি করব, পৃথিবীর জমিনের মানুষটাকে কেউ ইজ্জত দিতে পারবে না। আমি যাকে ইজ্জত দেব, পৃথিবীর মানুষ জীবনে কোনোদিন ওই মানুষটাকে বেজ্জতি করতে পারবে না। ভাইরা আমার, এই যেমন দুনিয়ার কাহিনী, এই দুনিয়ার ভিতরে মুসলমানের উপরে আজকে নতুন নাই, নির্যাতন আগের থেকে আসছে। ভাই ও ভাই, ওই মহিলাগুলাকে কেমন মহিলা ছিল, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য হয়েছে। যে মহিলা, যে আসিয়াকে কিয়ামতের ময়দানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করবে, বিবি মরিয়মকে শাদী করবে। ও ভাই, ও দুনিয়ার ভিতরে এক নম্বর কথা হলো, আমার মা বোনদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি বিবি হাতে আসিয়ার মতো সফলতা হতে চান, এক নম্বর কথা হলো স্বামীর খেদমত লাগবে। একটা কথা, কিন্তু ফেরাউনের স্ত্রী থাকা অবস্থায় আসিয়া কিন্তু ফেরাউনকে বেশি খেদমত করছে। কেমনে টিকিট নিল? সে জাহান্নামের টিকিট নিয়ে গেল, আর উনি জান্নাতের টিকিট নিল। আর আমাদের মা বোনেরা ইবাদত করা তো দূরের কথা, সকালবেলায় উঠে স্বামীর নাফরমানি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম হয় না? নাই, দুনিয়ার ভিতরে হয়। স্বামী স্ত্রী এভাবে বাজে। ছোট্ট একটা কাহানি শুনবেন। একজনে, একটা ছিল, মেসালটা ছিল, বাইদোরা ছিল, হেডমাস্টার নিয়ে, কি নাম তার? নাম ছিল সকিনা। কি হেডমাস্টার নিয়ে